সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর নামটা শুনেছেন? সেখান থেকে মাত্র 22 দিনে কোটি কোটি টাকার পাথর উধাও হয়ে গেছে। কারা খেয়েছে? পাথর খেকো কিছু মানুষ যারা অভুক্ত, দীর্ঘদিন অভুক্ত থেকে তারা এখন পাথর খাচ্ছে। আহ, কি কষ্ট! স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা তারা সেই পরিবেশের সৌন্দর্য ধ্বংস করে দিয়ে পাথর উত্তোলন করে নিয়েছে। আগে আমরা নিউজ দেখতাম যে সিলেটে কেউ একজন জবরদখল করে একটা এলাকার পাথর উত্তোলন করার জন্য বিক্রি করে দিয়েছে। যখন সেখান থেকে পাথর নেওয়া হয়, আশপাশের ঘরবাড়িগুলো ভেঙে পড়ে, নিচের দিকে দেবে যায়। এরকম শত শত নিউজ আছে, আপনারা খুঁজলে পাবেন। এগুলো কারা করতো? রাজনৈতিক মহলই করতো। কিন্তু সেগুলো তো আর পর্যটন কেন্দ্র ছিল না, এগুলো নিয়ে আলোচনা হতো না। কিন্তু এখন দেখেন, সেইগুলো বাদ দিয়ে সোজা নেমেছে মানুষের আবেগে। যেখানে মানুষ ঘুরতে যায়, সৌন্দর্যের লীলাভূমি দেখতে যায়, সেখানে এখন মরুভূমি করে দিয়েছে। কারা করেছে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। এভাবে যদি খাওয়া শুরু করে তাহলে কি দেশের মাটি থাকবে? ওই সাজেক ভ্যালির পাহাড়ের মাটি খেয়ে ফেলবে। দেখবেন কক্সবাজার আর কুয়াকাটার সব বালি খেয়ে ফেলেছে, যেরকম এখন খেয়ে ফেলছে সাদা পাথরের সব পাথর। স্থানীয় ব্যক্তিরাও এখানে কোনো প্রতিবাদ করছে না, কারণ তারা সবাই ওখানে জড়িত। দেখেন নাই, নৌকা নিয়ে, শত শত নৌকা নিয়ে সব পাথর উত্তোলন করে ফেলতেছে। এত না খাওয়া, এত ক্ষুধার্ত মানুষ বাংলাদেশে। আর অনেকেই বলে বাংলাদেশে গরিব নেই। এগুলো খায় কারা? গরিব ঠিকই আছে অন্তরে, এদের নজর ছোট, এদের অন্তর কালো। এরা আসলে দেশের ভালো চায় না। শুধু পকেট ভারী করতে হবে, বিদেশে বাড়ি করতে হবে, সন্তানদেরকে দেশের বাইরে রাখতে হবে। আপনি আমি যাদের দেশেই থাকতে হবে, যাদের সন্তানকেও দেশেই রাখতে হবে, এ ধরনের মানুষের কথা এরা ভাবে না। এরা দেশকে এত বেশি ভালোবাসে যে এরা দেশে ক্ষমতায় আসে দেশের বিশাল উপকার করে ফেলার জন্য তারা উঠে পড়ে লাগে। তাদের নির্বাচনে জিততেই হবে, ক্ষমতায় আসতেই হবে, কারণ দেশের সেবা করতে হবে। তো এরা তো দেশকে অনেক বেশি ভালোবাসে, এরা দেশের সেবক। কিন্তু যখন এদের সেবার নমুনা দেখা যায়, তখন চোর, গুন্ডা, ডাকাত, লুচ্চা এসব কথা ছাড়া মুখ দিয়ে আপনাদের কিছুই বের হবে না। তাই এসব সেবকদের থেকে সাবধান। যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন, না পারলে অন্তরে ধারণ করুন যে কিভাবে এদের থেকে দেশ এবং আপনার নিজের ভবিষ্যৎকে বাঁচানো যায়।